আমি কিভাবে ভিডিও এডিট করি আর ভিডিওতে কতক্ষণ টাইম দিই। আমার ভিডিও এডিট জাস্ট 5 থেকে 10 মিনিট। আমি বেশি এডিট করি না, শুধুমাত্র ফিল্টারটা চেঞ্জ করি, ভয়েসটা একটু ক্লিয়ার করে চেঞ্জ করে দিই, বাস। এটাই আমার কাইনমাস্টার দিয়ে এডিটিং করে ভিডিও আমি ইউটিউবে, ফেসবুকে আপলোড করে দিই। এখন আমি সহজে কাইনমাস্টার দিয়ে শুধুমাত্র ভয়েসটা আর ফিল্টারটা এডিট করে আমি কিন্তু হাতে মোবাইল নিয়ে সব সময় ভিডিও করি। হাতের মধ্যে আমার এখনও বর্তমানে হাতের মধ্যে মোবাইলটা হাতের মধ্যে আছে। আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি ভিডিওটা নড়াচড়া একটু কম রাখি আর কি, বদ্ধ করে রাখি। তো আমি এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি খুব শর্টকাটে কীভাবে এডিটটা করি যে কোনো ভিডিও, তারপরে আপলোড করে দিই। চলুন স্ক্রিন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন স্ক্রিনে। প্রথমে আমি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে আমাদের। তো আমি একটু অপেক্ষা করতেছি, যতক্ষণ লোডিং নেবে ততক্ষণ। তো লোডিং নেওয়া শেষ। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিয়ে আমি নিউ প্রজেক্টে আমি ক্লিক করব, নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে 16:9 এটা আমি সিলেক্ট করে রেখেছি, সিলেক্ট করে আছে। তো আমি এখানে ক্রিয়েটে নিচে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি এখানে আমার যে ভিডিওটা আমি এডিট করব, আমি সেই ভিডিওটা এখানে ক্যামেরা থেকে নিয়ে আসবো। আমি যেটা এখন ভিডিও করছি ক্যামেরা দিয়ে, আমার হাতের ক্যামেরা দিয়ে, সেটা আমি এখন এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে দেখুন আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো এটা। এই ভিডিওটা আমি এখন এডিট করব। ভিডিওর লেয়ারের উপরে টাচ করে দিয়ে আমি ভিডিওটাকে এখানে নিয়ে আসবো। তো আমার ভিডিওটা আমি ভিডিওর লেয়ারের উপরে টাচ করব। টাচ করার পর এখানে দেখুন স্পিড, তো আমি একটু স্পিডটাকে একটু বাড়িয়ে দেবো, হালকা একটু বাড়িয়ে দেওয়ার পরে নিচে একটা এরো আইকন আছে, এটাকে আমি অন করে দিলে আমার ভয়েসটা চেঞ্জ হবে না। অনেক সময় আমরা যখন ভিডিওটাকে একটু স্পিড বাড়াই দিই তখন আমাদের ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, তার জন্য আমি নিচের এটাকে অন করে দিলাম, আর আমার ভয়েসটা চেঞ্জ হবে না। তো এখন আমার কাজ হলো, এখন আমি আমার পটে যে ভিডিওটার ফিল্টারটা চেঞ্জ করব। তো ফিল্টারটার দিকে লক্ষ্য করুন, আর আমি এই যে ফিল্টারের উপরে ক্লিক করে সবসময় আমি এই ফিল্টারটা ওরাম, এই ফিল্টারটা ওরাম, এটাতে ক্লিক করার পরে W01 এটাতে ক্লিক করলে আমার চেহারার গ্লেসটা একটু অন্যরকম দেখাবে। হ্যাঁ ভাই, খুব সুন্দর দেখাইতেছে। আমি এই ফিল্টারটা ইউজ করে সবসময় এই ফিল্টারটা ইউজ করি, বাস। তো আমার এই ফিল্টারটা যখন আগের ফিল্টারটা একটু কালো ছিল, এটা এখন গ্লেজ মারতেছে, যার কারণে আমার কাছেও ভালো লাগতেছে। তো আমি এই ফিল্টারটা সবসময় ইউজ করি। এখন আমি আবার ভিডিও লেয়ারের উপরে টাচ করে আমি শুধুমাত্র এখানে মিক্সারে ক্লিক করব। মিক্সারে ক্লিক করে আমি এখানে সাউন্ডটা আমি ফুল করে দেবো, এটাকে আমি এনেবল করে অন করে দেবো। আর এটাকে আমি কী করি দেখুন, আমি এটাকে 12 থেকে 24 পর্যন্ত ইয়ের ভিতরে রাখি, 20 থেকে 30-এর মাঝামাঝি রেখে। আর এটাকে আমি 1 করে দেবো। 1 করে দেওয়ার পরে আমার এখন কণ্ঠটা অনেকটা সুন্দর শোনা যাবে। তো আমি একটু প্লে করি ভিডিওটা। তো ভিডিওটা এখন মোটামুটি ঠিক আছে। তো এখানে এখন আমি কি করব, এখানে আমি একটা লাইন লিখবো, সেটা হলো শিরোনাম একটা লিখবো। তার জন্য আমি এখানে লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করে আমি এখন এখানের মধ্যে শুধুমাত্র লিখে দিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। তো আমি আমার শিরোনামের লাইনটা লিখে দিলাম। লেখার পর আমি এটার উপরে একটু টাচ করে এটাকে একটু টেনে একটু বড় করে দিতেছি এখান পর্যন্ত, বাস। তো আমি এটাকে একটু বড় করে এখানে নিচে নিয়ে আসবো, আর আমার ফ্রন্টটা আমি একটু মোটা করে দিব। ফ্রন্টে ক্লিক করে রোবট ব্ল্যাক এটাতে ক্লিক করে ওকেতে দিব। লেখাটা একটু মোটা হয়ে যাবে। আর এটাকে আমি কালারটা, এখানে দেখুন কালার অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই। কালারটা আমি এই ব্লু কালার দিয়ে দিতেছি, ব্লু। তো আমি ব্লু কালার দিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটাকে অন করে দিব। আর এখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমি এটাকে আমি ইয়েলো কালার করে দিতেছি, ইয়েলো কালার। তো ইয়েলো কালার করে দেওয়ার পরে আমি এটাকে ফুল করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল হয়ে গেল। তো আমি এখন ভিডিও আমার লেয়ারটাকে টেনে এই সাইড বরাবর নিয়ে আসবো। তারপরে এখানে দেখুন একটা সাবি আইকন আছে, এখানে ক্লিক করে আমি কী করি, আমি এটাকে একটু আস্তে আস্তে এভাবে টেনে ওর মাথা পর্যন্ত নিয়ে ওদিকে পুরা বাইর পর্যন্ত নিয়ে যাব, বাস। আমার কাজ শেষ। এখন আমি যদি এখানে চলে আসি, ভিডিওটা যদি প্লে করি, বাস, এটা হলো আমার শিরোনাম। তারপর আমি কী করি, আমি এই আমার চ্যানেলের একটা লোগোটা আমি একটা কর্নারে বসাবো। তার জন্য আমি মিডিয়াতে ক্লিক করে আমার যে চ্যানেলের লোগোটা সেটা আমি এখান থেকে নিয়ে আসি। তো আমি লোগোটাকে নিয়ে আসলাম। লোগোটাকে নিয়ে আসার পরে আমি এখানে ক্রপিং একটা অপশন আছে, ক্রপিং। তো এখানে দেখুন এখানে ক্রপিংয়ে ক্লিক করব। করার পরে আমি এখানে এটাকে এনেবল করে এটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে গোল করে দেবো। আমার লোগোটা গোল হয়ে গেছে। তারপর আমি এটাকে একটু ছোটো করে দিলাম। দেওয়ার পর আমি লেয়ারে ক্লিক করে যতটুকু ভিডিওর মধ্যে রাখতে চাই ততটুকু পর্যন্ত আমি এটাকে নিয়ে যাব। আর আমরা চাইলে এখানে খালি জায়গা আছে, আমরা কিছু লিখে রাখলে রাখতে পারি, লিখে আমরা এটাকে লেয়ারটাকে বড় করে দিতে পারি। তো আপনারা এখান পর্যন্ত নিয়ে আসবেন। আমার এখন ভিডিওটা এডিট করার জন্য আমার আরও নেক্সট পার্ট যেটা আমি স্ক্রিন রেকর্ড করছি সেটা আমি এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমি এখানে 7 মিনিটের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম। লেয়ার উপরে ক্লিক করবো, তাহলে ভিডিওটা এখানে চলে আসবে। তো ভিডিওটা চলে আসছে। তো আমরা ভিডিওটা আবার একটু ইয়ে করে নেব। ভিডিওটা আমরা
ভিডিও লেয়ার উপরে ক্লিক করে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে স্পিডটা একটু বাড়িয়ে দেবো হালকা, আমাদের ভিডিওটা যাতে স্লোলি না চলে। তো তারপর আমি আবার নিচের অপশনটাকে অন করে দিলাম, দেওয়ার পরে আমার কাজ শেষ। তারপর আমি মিক্সারে যাব, মিক্সারে গিয়ে আমি আগের মতো এটাকে ফুল করে দেবো, এটাকে অন করে দেবো, এখানে এটাকে 20-এর উপর করে দেবো আর এটাকে 1 করে দেবো। বাস দেখি, বাস খুব ভালো চলতেছে আমার এডিটিংয়ের কাজ অলরেডি শেষ পর্যায়ে। আমি এখন ভিডিওটাকে এডিট করা শেষ, এখন আমি আমার চ্যানেলের লোগোটা সেটা আমি এখান থেকে টেনে পুরা নিয়ে যাব। তো আমার কাজ শেষ, আমার ভিডিও এডিট করা শেষ, আমি এতটুকু পর্যন্ত ভিডিও এডিট করি। আর এই যে ভিডিওটা আমি এডিট করছি, এই ভিডিও ভাইরাল করার একটা ভিডিও। তো আপনারা চাইলে ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এটা হলো ইউটিউবে কীভাবে ভিডিও ভাইরাল করবো, কীভাবে সঠিক ট্যাগ বসাবেন সেই ভিডিও। তো আমি এখন ভিডিওটাকে সেভ করে নিব। তো আমি উপরের এরো আইকনের উপরে ক্লিক করে এখান থেকে 720 সেটা সিলেক্ট করে এখানে সেভ এস ভিডিও এটার উপরে ক্লিক করে দেবো। তো আমার স্টোরেজের জায়গা নাই, আমি স্টোরেজটা খালি করে তারপরে এটাকে সেভ করে নিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওতে একটা লাইক